সামনে এলো অঙ্গনারী কেন্দ্রের বেহাল দশা। খিচুড়িতে মাছি পড়ার অভিযোগে গরম খিচুড়ি রাস্তায় রেলে বিক্ষোভ অভিভাবকদের। খোলা আকাশের নিচে চলছে এই অঙ্গনারী সেন্টার। ওই সেন্টারের কর্মী অসুস্থতাজনিত কারণে ৩ মাস ধরে রয়েছেন ছুটিতে। অন্য এক কেন্দ্রের কর্মীর উপর অতিরিক্ত দায়িত্ব থাকলেও তিনি আসেন না। তার ছেলে এবং ছেলের বৌমা এসে চালান সেন্টার, ফলে নিয়মিত খোলে না সেন্টার। এমনকি সেন্টারে নেই রাঁধুনি। মাসে ৩০০ টাকা মজুরির বিনিময়ে এক রাঁধুনিকে রাখা হয়েছে। খাবারও দীর্ঘদিন ধরে চলছে বেনিয়ম। এদিন ধৈর্যের বাঁধ ভাঙে অভিভাবকদের। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মালদা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোসালপুর অঙ্গনারী সেন্টারে এই বেহাল দশা সামনে এসেছে। জানা গেছে, ওই সেন্টারের কর্মী শোভা খাতুন দীর্ঘ ৩ মাস ধরে আসছেন না। অসুস্থতার কারণে তিনি ছুটিতে রয়েছেন। তার বদলে অন্য এক সেন্টারের কর্মী শকুন্তলা দাসকে এই সেন্টারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তিনিও আসেন না সেন্টারে। বদলে তার ছেলে প্রণব দাস এবং বৌমা এসে সেন্টার চালান। নিয়মিতভাবে খোলে না সেন্টার। সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হয় না খাবার। যে খাবার দেওয়া হয় সেটা অত্যন্ত নিম্নমানের। অভিভাবকরা অভিযোগ জানাতে গেলে করা হচ্ছে দুর্ব্যবহার। এদিকে এই কেন্দ্রে সরকারিভাবে নেই রাঁধুনি। মাসে ৩০০ টাকা ভাড়া দিয়ে স্থানীয় এক মহিলা তার বাড়িতে রান্নার কাজ করেন। এমনকি শোভা খাতুন যে সময় সেন্টারে ছিলেন সে সময় খাবারে বেনিয়ম নিয়ে এক অভিভাবিকা অভিযোগ করতে গেলে তার শিশুর পায়ে গরম খিচুড়ি ঢেলে দেওয়া হয়েছিল বলে অভিভাবিকারা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে এই সেন্টার নিয়ে ক্ষোভ জমছিল অভিভাবকদের মধ্যে। সোমবার দিন খিচুড়িতে মাছি এবং খিচুড়ির সঙ্গে বাসি ভাত মেশানো দেখে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। গরম খিচুড়ি রাস্তায় ঢেলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। অঙ্গনারী কর্মীদের শাস্তির দাবিও উঠেছে। দেখলাম খিচুড়ি যে খিচুড়ি তৈরি হচ্ছে, আমি তো প্রায় রোজই দেখি। আমার কাছে কমপ্লেন করছে, কিন্তু আমরা ভাবলাম তো হয়তো আজকে ঠিক হবে, কালকে ঠিক হবে, কিন্তু ঠিক কোনো দিন হচ্ছে না। আজকেও দেখলাম এসে খিচুড়ি কমপ্লেন করার পরে এসে দেখছি খিচুড়ি যে খিচুড়ি তৈরি করেছে সেটা খাওয়ার যোগ্য নয়। আর সেন্টারে ডিম দেওয়ার নিয়ম কি রয়েছে? ডিম দেওয়ার নিয়ম কি রয়েছে? কারা গোটা ডিম পাবে এবং কারা অর্ধেক ডিম পাবে, কি নিয়ম রয়েছে? আর আর কতদিন ধরে, আর বলছি কতদিন ধরে কর্মী আসছেন? কতদিন ধরে যে সভা খাতুন আছে কর্মী কতদিন ধরে আসেন সেন্টারে? গোটা ডিম আজকে সেন্টারে তো গোটা ডিম নাই, যাবেন তো বলে এতে চলে যান, বলেতে চলে যান। আর যদি না বলে এখানে গোটা ডিম নিবে তো নিজের ভাতারের ঘরে রান্না করে খাবে। এখানে বলে সবজি পাওয়া যাচ্ছে না, আমাকে টাকা দিয়ে আমি গাজর কিনে এনে দিচ্ছি, কবি কিনে এনে দিচ্ছি। কবিতা কি এই সবজি রান্না করে খাওয়া যাচ্ছে না? বলছে কি এগুলাতে আমরা রান্না করে নিয়ে খাচ্ছি, কে বেলে খাচ্ছে? আমি বলছি আপনি তো অনুষ্ঠান করছেন, তো কি দিয়ে রান্নাটা করছেন? আর বাড়িতে কি কবি খাচ্ছেন না? সবজিটা দিচ্ছে, মাদ্রাসাতে দিচ্ছে। আমার বোনের ছেলে আছে, সব নিয়ে আসছে সেন্টারে 3টা করে ডিম নিয়ে আসছে। বাড়ির যদি কোনো অসুস্থ থাকলে না যেতে পারে বাচ্চার মা, কি বাচ্চা না যেতে পারে, তো বাচ্চাটা তো কি বলছে ঘুমিয়ে থাকলেও আনতে হবে, না আনলে বলছে কি ভাতারের বিছনায় কি শুয়ে আছিস? কথাটা কে জানাচ্ছে? ওই সবাই জানাচ্ছে। এই কর্মী বলেছে এগুলো কথা? না, কর্মী বলেনি, কর্মীর এটা বলেছিল যে এই সেন্টারটা দিয়ে গেছে ওখানে। আর যে ছেলেটা দিতে আসছে, এই ছেলেটা কথা কি যাই করছে তাকে ধরবি, আমাদের ধরবি না, যা আছে এই নিতে হবে, না হলে বলছে কি আঙুল মিচকে দিবি, এই কথা বলছে। মানে সরকার নিয়ম অনুযায়ী যে খাবার দেওয়ার নিয়ম, সপ্তাহে 3 দিন ভাত 3 দিন খিচুড়ি, আপনারা ভাত পান? না, ভাত একদিনও পাইনি, ভাত সবাই বল ভাত পাইছিস কিনা? একদিনও ভাত পাই না, খালি খিচুড়ি। বুঝে দেখে যাই রান্না করছে, একে পৌঁছে দেখি। আর 3 দিন গোটা ডিম, 3 দিন অর্ধেক ডিম দিবার নিয়ম রয়েছে 6 বছরের ঊর্ধ্বে শিশু মায়েদের। হ্যাঁ, না দিচ্ছে না। গোটা ডিম পান আপনারা কোনদিন? না, ওই জন্য তো বলছি আজকে তো সোমবারে গোটা ডিম পাবো, 3 মাস ধরে অপেক্ষা করছি, কেন দিচ্ছেন না? বলছে না, আর খাবারটা দিলে বলছে কি সেন্টারে মাল আসে না। নিয়মিত কি খোলে সেন্টারটা? খোলে না, নিয়মিত খোলে না, কোনোদিন বন্ধ থাকে, কোনোদিন আবার সপ্তাহে হয়তো 3 দিন বন্ধ, 4 দিন দিচ্ছে। তো আপনারা যখন বলতে যাচ্ছেন তো কর্মী এবং সরকার কি জানাচ্ছে? আমরা তো বলিনি কোনোদিন, মানে আজকে আমাদের কাছে অনেক দিন থেকে কমপ্লেন করছে, তো যারা খিচুড়িতে তারা কমপ্লেন করবো, তো আমার কাছে কমপ্লেন আজকে করলো, আমি এসে দেখলাম যা পরিস্থিতি একদম খুব খারাপ পরিস্থিতি।